আল্লাহ নিজেই বলেছেন ঈমান আনবা রাসূলের মতো নয়, রাসূলের মতো ঈমান আনবা না, ঈমান আনবা রাসূলের মতো নয়। আল্লাহ পাক রাসূলের মতো ঈমান আনতে বলেন নাই, ঈমান আনতে বলছেন সাহাবায়ে কেরামের মতো। এবং তোমরা জান্নাতি হবে রাসূলের মতো চললে না, তোমরা জান্নাতি হবে সাহাবায়ে কেরামের পথে চললে। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, কারণ সাহাবায়ে কেরাম রাসূলকে দেখেছেন, রাসূলের নামাজ দেখছেন। নবী কি নিজের নামাজ নিজে দেখেন? কথা বলেন না কেন? নবী কি নিজের নামাজ নিজে দেখছেন? সাহাবায়ে কেরামকে বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হাদিস তিন জিনিসকে বলে, এক নম্বর নবীজির কথা, দুই নম্বর নবীজির কর্ম, তিন নম্বর নবীজি সাহাবায়ে কেরামকে দেখলেন, সমর্থন করলেন, বাধা প্রদান করলেন না। অতএব নবী যে কর্মটা করবেন, নিজের কর্মের কথা বলবেন কিভাবে? আমাকে দেখে নামাজ শিখো। নবীজি নামাজ পড়লেন, আল্লাহু আকবার। নবীজি চেহারা কোন দিকে? এবার সাহাবায়ে কেরাম দেখলেন। নবীজির হাত উঠানো কোন দিকে? সাহাবায়ে কেরাম দেখলেন। বাঁধলেন কোন জায়গায়? সাহাবায়ে কেরাম দেখলেন। সিজদা করলেন কিভাবে? সাহাবায়ে কেরাম দেখলেন। রুকু করলেন কিভাবে? সাহাবায়ে কেরাম দেখলেন। খুদু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে কুরবানি শিখো, তোমরা আমার কাছ থেকে হজ শিখো। যাকাত শিখতে বললেন, কুরবানি শিখতে বললেন, হজ শিখতে বললেন, নামাজ শিখতে বললেন, ওযু শিখতে বললেন। অতএব বোঝা গেল সাহাবায়ে কেরাম রাসূলকে যা দেখছেন সেগুলো বর্ণনা করেছেন, এর নাম হলো ফেল, এর নাম হলো কর্ম। অতএব সাহাবায়ে কেরাম যেভাবে দেখে ঈমান এনেছেন, আমাদেরকেও সাহাবায়ে কেরামের বর্ণনা মতো ঈমান আনতে হবে, ঠিক কি না? পৃথিবীতে যত মানুষ রয়েছে, দুই প্রকার মানুষ। এক প্রকার মানুষ মুসলমান, দুই নম্বর মানুষ কাফের। যারা হবে মুসলমান তারা হবে জান্নাতি, আর যারা হবে কাফের তারা হবে জাহান্নামী। মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন গুনাহের মাদ্দা দিয়ে। মানুষের মধ্যে গুনাহ করার জজবা আছে। এই কারণে মহান আল্লাহ তাআলা রূহ জগতের মধ্যে রূহ সৃষ্টি করে বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? স্বীকারোক্তি পেশ করছি আমরা সবাই, হ্যাঁ বালা, আপনি আমাদের রব। এজন্যই প্রতিটি মানুষ যখন জন্মগ্রহণ করে ওই বালার উপরে জন্মগ্রহণ করে, যোগ্যতা আছে। খোঁচা মারলেই চলবে, খালি একটু কানে পড়লেই হবে, আমি আমার রবকে স্বীকার করব যে আল্লাহ আমার রব। এই মানুষ দুনিয়াতে আসার পর চোখ দিয়া পৃথিবী দেখে, কান দিয়ে কথা শুনে, দিলের মধ্যে নফসানিয়াত খায়েশ আছে। আল্লাহ পাক বলে এই মানুষকে জান্নাতে নেওয়ারও ব্যবস্থা করেছি, জাহান্নামে নেওয়ারও ব্যবস্থা করেছি। মিশকাত শরীফের 18 নম্বর পৃষ্ঠায় মুসলিম শরীফের একটি হাদিস পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি কারিনুহু মিনাল জিন্নি ওয়া কারিনুহু মিনাল মালাইকা। প্রতিটি মানুষের সাথে দুইজন করে বন্ধু আছে। এক বন্ধুর দায়িত্ব এই মানুষটাকে ভালো ভালো কাজের কথা বলে জান্নাতের পথে নিয়ে যাও, আরেক বন্ধুর দায়িত্ব এই মানুষটাকে খারাপ কথা বলে খারাপ কাজের খায়সাত দেখায়া দেখায়া জাহান্নামে নিয়ে যাও। এবার তোমার দায়িত্ব, তুমি কি খারাপ রাহবারের কথা মানবে নাকি ভালো রাহবারের কথা মানবে, এটা তোমার দায়িত্ব। নবীজি বলেন, সমস্ত মানুষের মধ্যে আমিও কিন্তু আছি, কিন্তু আমার সঙ্গে যে শয়তান জিন আছে ও আমার তাবে হয়ে গেছে, ও আমাকে আর কখনো খারাপ কাজের আদেশ করে না। প্রতিটি মানুষকে শয়তান খারাপ কাজের আদেশ করে, ঠিক কিনা বলেন? শয়তান আছে কিনা? এই শয়তানের নাম হলো ওলাহান, শয়তানের নাম হলো খিনজাব, শয়তানের নাম হলো ওয়াসওয়াস। নামাজের মধ্যে ডিস্টার্ব করার জন্য একটা শয়তান, ওযুতে ওয়াসওয়াসা দেওয়ার জন্য একটা শয়তান, স্বামী স্ত্রীর মাঝে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আরেক শয়তান, খানা খাওয়ার ক্ষেত্রে আরেক শয়তান। প্রতিটি শয়তান কাজের মধ্যে ভাগ আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা একজন ফেরেশতাও দিয়েছেন যার নাম মুলহিম, ইলহাম করে।
তাহাজ্জুদ পড়ো, রোজা রাখো, কালকে সোমবার রোজা রাখো, শাবান মাস বেশি বেশি রোজা রাখো। তো মুলহিম ফেরেশতা বলে ভালো কাজ করো, আর খারাপ শয়তান বলে, ইবলিস বলে, জিন বলে খারাপ কাজ করো। তো বুঝে থাকলে বলুন তো, আমার সঙ্গে বন্ধু কয়জন আছেন? একজন ভালো আর একজন কি খারাপ। ভালো বন্ধুর নাম কি? ফেরেশতা, মুলহিম। খারাপ বন্ধুর নাম কি? শয়তান, জিন। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? এই হলো দুইটা অবস্থা আমার দেহের মধ্যে। তো মহান আল্লাহ তাআলা বাহ্যিকভাবে একজন মানুষকে জান্নাতে নেওয়ার জন্য নিষ্পাপ মাসুম কিছু মানুষ সৃষ্টি করেছেন। নিষ্পাপ মাসুম মানুষদের নাম আম্বিয়া, নবী। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত ১৬ লক্ষ নবী, এদের জীবনে কোনোদিন কোনো গুনাহ নাই। গুনাহের মাত্রা আছে, কারণ আগুন, পানি, মাটি, বাতাস দিয়া সৃষ্টি হয়েছেন সমস্ত নবী রাসূলগণ। গুনাহের মাত্রা থাকার পরে আল্লাহ পাক নিজে কুদরতি ভাবে ওপেন হার্ট সার্জারি করেছেন। এই সার্জারি করে, অপারেশন করে দিলটাকে, কলবটাকে বের করেছেন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে। বের করে জমজম শরীফ দ্বারা ধৌত করেছেন। আল্লাহ পাকের তাজাল্লি, নূর, ঈমান ভরপুর করে সিলাই করে দিয়েছেন, যার ফলে কোন নবী গুনাহ করে না, মিথ্যা কথা বলে না, অন্যায় করে না, অপরাধ করে না। আর আল্লাহ পাক বলে, আমি আল্লাহ আপনাদেরকে নির্বাচন করলাম মানুষের পথ প্রদর্শক হিসাবে, মানুষের রাহবার হিসাবে। আপনারা মানুষদেরকে বলবেন জিনা করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, ছিনতাই করবে না, অন্যায় করবে না, এটা করবে না, ওটা করবে না। অতএব আপনাদেরকে আমি আল্লাহ এমন মানুষ বানাইলাম, আপনাদের কোনো গুনাহ হয় না, আপনারা রাহনুমাই করবেন। এদের নাম হলো নবী আর রসুল। ঠিক কিনা বলেন? নবী রসুলের কোনো গুনাহ আছে? সগীরা গুনাহ নাই, কবিরা গুনাহ নাই, ইচ্ছায় গুনাহ, অনিচ্ছায় গুনাহ, ইচ্ছায়ও হয় না, অনিচ্ছাও হয় না। গুনাহের কোন সরঞ্জাম যদি সামনে চলে আসে, হেফাজত করেন কে? আল্লাহ। যেমন ইউসুফ আলাইহিস সালামকে গুনাহ থেকে বাঁচাইছেন কে? আল্লাহ। গুনাহের সমস্ত সরঞ্জাম তৈয়ার ছিল। জুলাইখা 7 তবক কামরার ভিতরে নিয়ে একদম সব দরজা জানালা বন্ধ করে দিয়ে বলেছে, তোমাকে আমাকে কেউ দেখে না। আল্লাহ পাক বলে, রসুল হয় নিষ্পাপ, নবী হয় নিষ্পাপ, নবীর তো গুনাহ নাই। এজন্য ইউসুফ নবীকে আল্লাহ নিজে কুদরতি ভাবে এমন ভাবে বাঁচাইলেন যে আল্লাহ পাক দিলে ঢাললেন, তোমার কাম দৌড় দেওয়া, বাঁচাইবার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। দৌড় দিয়েছেন কিনা? দরজা খুলছে কিনা? দরজা খুলেছে। অহংকার যেন না আসে যে আমি বেঁচে গেছি, এই জন্য আল্লাহ পাক 7 বছর জেল খাটাইলেন। জেল খাটো, জেল খাটো, জেল খাটো। ফাইন্না মাআল উসরি ইউসরা। জেল খাটার পর মন্ত্রিত্ব দিব। সুবহানাল্লাহ বলেন। প্রথমে গুনাহ থেকে বাঁচলেন, এরপরে জেল খাটলেন। সত্য মামলা না মিথ্যা মামলা? হ্যাঁ হ্যাঁ। স্ত্রী কি বলছে যে আমার সঙ্গে অন্যায় কাজ করার জন্য তোমার গোলাম গেছে, আসলে কি সত্য কথা না মিথ্যা কথা? তো মিথ্যা মামলা দিয়েছে নবীর বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে। আজকাল অনেক সময় মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢোকায়, ঠিক না ঠিক? বাস এবার আল্লাহ পাক জেলখানায় বললেন, তো বলো কি করতে হবে? জেলে পড়েন। জেলে পড়ছেন। এরপরে জেল থেকে আল্লাহ মুক্তি দিলেন স্বপ্নের মাধ্যমে, তাও বাদশার স্বপ্নের মাধ্যমে মুক্তি দিলেন। তো দিলেন, বাদশার প্রধান উপদেষ্টা বানায় দিলেন এবং তিনি 1 নম্বর অর্থমন্ত্রী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো নবী রাসূলদের কোনো গুনাহ আছে? হ্যাঁ, সর্বশেষ রাসূলের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, অল্প সময় কথা বলবো। সর্বশেষ নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ পাক বলেন তোমরা নবীর অনুসরণ করো, নবীর অনুকরণ করো, তবেই জান্নাতে যেতে পারবে। নবীর অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে। এখন আপনাদেরকে প্রশ্ন করব, আমাদের গুনাহ আছে না নাই? চোখের গুনাহ আছে। কেন গুনাহ আছে? আল্লাহ নিজেই বলছে আমি গুনাহ দিয়া সাজাইছি পুরো পৃথিবীটা, গুনাহ দিয়া। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। পৃথিবী সজ্জিত করা হয়েছে নারীর শাহওয়াত দিয়া। একজন পুরুষের সামনে নারী যদি আসে, দেখতে মন চায় কি চায় না? না আপনাদের চায় না মনে হয়? না ছেলে বিয়ে কেন করছেন? হ্যাঁ, নারীর খায়েশ দিয়ে আমি দুনিয়া সাজাইছি। দেখছেন কি বলে? নারীর খায়েশ দিয়ে দুনিয়া সাজাইছি। সন্তানের লোভ দিয়া, অহংকার দিয়া দুনিয়া সাজাইছি। অর্থের লোভ দিয়া দুনিয়া সাজাইছি। বাড়ি গাড়ি নারীর লোভ দিয়ে আমি দুনিয়া সাজাইছি। অতএব প্রতিটা মানুষের মধ্যে নারীর লোভ আছে না নাই? অর্থের লোভ আছে না নাই? বাড়ি গাড়ির লোভ আছে না নাই? অতএব মানুষের সামনে যখন নারী আছে, বাড়ি আছে, গাড়ি আছে, স্বর্ণ আছে, রূপা আছে, অহংকার আছে, সব কিছু আছে, এই মানুষটা গুনাহ করার জন্য এতটুকুই যথেষ্ট। গুনাহ কিন্তু হয়ে যাবে, চাইলেও হবে, না চাইলেও গুনাহ হবে। গুনাহ থেকে বাঁচার জন্য আমি নবী পাঠাইলাম, রসুল পাঠাইলাম। নবী রসুলের অনুসরণ করলে গুনাহ থেকে বাঁচা যাবে, ঠিক কিনা? এক নম্বর কথা। তো রসুলের কোনো গুনাহ নাই। নবী ছাড়া পৃথিবীতে যত মানুষ, এই মানুষ আবার দুই প্রকার। হ্যাঁ, নবী ছাড়া পৃথিবীতে যত মানুষ কত প্রকার? এক নম্বর মানুষ রসুলকে দেখেছেন, দুই নম্বর মানুষ রসুলকে দেখেন নাই। রসুলকে যারা দেখলেন তারা আবার দুই প্রকার। এক নম্বর মানুষ রসুলকে দেখলেন, ঈমান আনে নাই। আবু জেহেল, উতবা, শাইবা, উবাই ইবনে সালুল, মুনাফিকের সরদার। রসুলকে দেখছেন কিন্তু ঈমান আনে নাই। দুই নম্বর রসুলকে দেখেছেন, ঈমান এনেছেন, ঈমান আনার পর ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এক নম্বর রসুলকে দেখলেন, ঈমান আনে নাই। এরা এক নম্বর কট্টর কাফের, হয় কাফের না হয় মুনাফিক। রসুলের যুগে মানুষ তিন প্রকার। বলেন বলেন, রসুলের যুগে মানুষ কত প্রকার? তিন প্রকার। এক নম্বর কাফের, দুই নম্বর মুনাফিক, তিন নম্বর মুসলমান। কাফের কারা? যারা রসুলকে দেখছেন ঈমান আনে নাই, এদের নাম কাফের। কুরআনে কারীমে সূরাতুল বাকারার শুরুতে এদের সম্পর্কে আলোচনা এসেছে, ওয়াসাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ভয় দেখান আর না দেখান এরা ঈমান আনবে না। এক নম্বর কাফের। দুই নম্বর মুনাফিক, রসুলকে দেখে ভয়ে ভয়ে ঈমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু তলে তলে, নিচে নিচে, গোপনে গোপনে কাফেরদের সাথে আতাত করে রসুলের ক্ষতি করার চেষ্টা করে, ইসলামের ক্ষতি করার চেষ্টা করে, ঈমানের ক্ষতি করার চেষ্টা করে। এদের নাম হলো মুনাফিক। বলেন এদের নাম কি? মুনাফিক। আরো জোরে, মুনাফিক। দুই নম্বর, রসুলকে দেখেছেন, দিল থেকে ঈমান এনেছেন, বাহ্যিকভাবে রসুলের অনুসরণ করেছেন, এদের নাম পাক্কা সাচ্চা ঈমানদার, এদের নাম মুসলমান। কথা ঠিক না ঠিক? রসুলের যুগে কয় প্রকার মানুষ? এক নম্বর কাফের, দুই নম্বর মুনাফিক, তিন নম্বর ঈমানদার। যারা কাফের তো কাফের, যারা নাকি ঈমানদার না মুনাফিক, অর্থাৎ দিলে দিলে ঈমান নাই, কুফরি, উপরে উপরে ঈমান রয়েছে। তৃতীয় নম্বর যারা ঈমানদার তাদের নাম সাহাবী। বলেন তৃতীয় নম্বর ঈমানদার তাদের নাম কি? সাহাবী। আরো জোরে, সাহাবী। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে সারা পৃথিবীর মুসলমান বড় বড় বুজুর্গ যদি এক পাল্লায় রাখা হয়, একজন সাহাবী যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে কি ওই মানুষের মর্যাদা বৃদ্ধি পাবে না একজন সাহাবীর মর্যাদা বৃদ্ধি পাবে? একজন সাহাবীর মর্যাদা অনেক বেশি।
তাহলে 1 নম্বর পাইলাম নবী, 2 নম্বর পাইলাম কাফের, 3 নম্বর পাইলাম মুনাফিক, 4 নম্বর পাইলাম সাহাবী। সাহাবী নবীর স্তর থেকে 1 ডিগ্রি নিচে, আর সাধারণ মুসলমান থেকে 1 ডিগ্রি উপরে। আবারও বলছি, সাহাবী রাসূলের ডিগ্রি থেকে 1 ডিগ্রি নিচে, সাধারণ ইমানদার মুসলমান থেকে 1 ডিগ্রি উপরে। এর অর্থটা কি? সাহাবী নিষ্পাপ না, আবার সাধারণ মানুষের মতো গুনাহগার না। আবারও বলছি কথাটা, রাসূল নিষ্পাপ, রাসূল গুনাহমুক্ত, রাসূলের কোনো গুনাহ নাই, কিন্তু সাহাবী এমন এক তবকায় যিনি নবীর মতো নিষ্পাপ না, সাধারণ মানুষের মতো গুনাহগার না। কথা কি বুঝাতে পারছি? একদিকে বললাম নিষ্পাপ না, আরেকদিকে বললাম সাধারণ মানুষের মতো গুনাহগার না। এর অর্থটা কি? সাধারণ মানুষ গুনাহ করার পর তার 2 অবস্থা, 1 নম্বর তওবা করে, 2 নম্বর তওবা করে না। যারা তওবা করে তারা জান্নাতি, যারা তওবা করে না গুনাহের কারণে তারা জাহান্নামী। কিন্তু একজন সাহাবী এমন নাই যে গুনাহ হয়ে গেছে তওবা ছাড়া থেকেছেন। তওবা ছাড়া যারা থাকবে এরা সাহাবী না, এরা হলো মুনাফিক। ঠিক কি না? আপনারা কি আমার কথা বুঝেন? একটু বোঝার চেষ্টা করবেন। আমি একটা ছোট্ট একটা মাসলা আপনাদের সামনে আজকে হল করব। হ্যাঁ, তাহলে সাহাবাই কেরাম রাসূল থেকে 1 ডিগ্রি নিচে, সাধারণ ইমানদার থেকে 1 ডিগ্রি উপরে, নিষ্পাপ না আবার গুনাহগার না। তার মানে সাহাবাই কেরামের গুনাহ আছে না নাই? আছে। বলেন, সাহাবাই কেরামের গুনাহ আছে না নাই? আছে। কিন্তু সাহাবাই কেরাম গুনার উপর অটল থাকেন নাই, মজবুত থাকেন নাই। গুনাহ থেকে তওবা করেছেন, ইস্তেগফার করেছেন। তওবা ইস্তেগফার করার কারণে মহান আল্লাহ পাক সাহাবাই কেরামের নাম দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলি, আরো জোরে সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। নবী, সাহাবী, এই 2 জনকে বাদ দিয়া পৃথিবীতে যত মানুষ আসবে এরা সাধারণ মুসলমান। এই মুসলমান জান্নাতে যাওয়ার জন্য এই 2 জনকে ফলো করতে হবে। 1 নম্বর রাসূল, 2 নম্বর সাহাবী। নবীকে ফলো যদি না করে, সাহাবীকে যদি ফলো না করে, এই মানুষটা কোশ্চিন কালো জান্নাতি হবে না। রাসূল মানি, সাহাবী মানি না, কোশ্চিন কালো জান্নাতি না, ও জাহান্নামী। রাসূলকে যেমন মানতে হবে ঠিক তেমনি ভাবে সাহাবী মানতে হবে। তার কারণটা কি? রাসূলের কোনো গুনাহ নাই, সাহাবীদের গুনাহ আছে। এবার আপনাদেরকে প্রশ্ন করব, জবাব দিব। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের গুনাহ আছে না নাই? হ্যাঁ। আব্দুল কাদের জিলানী, হাসান বসরি, মাশাআল্লাহ, যত বড় বড় অলিগঞ্জ কুতুব হোক না কেন, প্রত্যেকের গুনাহ আছে। ঠিক না বেঠিক? এবার আসেন, আমরা গুনাহগার। এবার প্রশ্ন করব, আমার গালের মধ্যে তিল আছে কি নাই? যদি আয়না না থাকে আমি কিন্তু আমার চোখ দেয়া গাল দেখব না। ঠিক কি না? দেখব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি একরকম, সাহাবায়ে কেরামের জিন্দেগি একরকম। সাহাবায়ে কেরাম কান্না করেছেন, নবী কান্না করেছেন। 2 কান্নার মধ্যে পার্থক্য, আসমান জমিনের পার্থক্য। রাসূলের কান্না একরকম, সাহাবায়ে কেরামের কান্না আরেক রকম। নবীজি কাঁদছেন কেন? সাহাবী কাঁদছেন কেন? 3 জন সাহাবীর নাম বলবো। 1 নম্বর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন সাহাবী সবচেয়ে দামি সাহাবী। 3 জন সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, আমার নবীজি রাতে কি আমল করে? আম্মা জান আয়েশা বললেন, নবীজি রাতে আসেন, আসার পরে মেসওয়াক করেন, মেসওয়াক করার পরে কখনো কখনো 2 রাকাত নামাজ পড়েন বা 4 রাকাত নামাজ পড়েন। এরপর নবীজি খাওয়া দাওয়া করেন, বিশ্রাম করেন, খুশ গল্প করেন, আনন্দ করেন, ফুর্তি করেন। জরুরত থাকলে আম্মা জানদের সাথে জরুরত পুরা করেন, গোসল করেন, ঘুমান, বিশ্রাম করেন, আনন্দ ফুর্তি করেন, গল্প গুজব করেন। 3 জন সাহাবী বললেন, আমরা ভেবেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পেয়ারা বান্দা হওয়ার কারণে রাতে ঘুমান না, সারা রাত নামাজ আদায় করেন। এখন দেখা যায় নবীজি রাতে ঘুমান, আবার আরাম করেন,
বিশ্রাম করেন, খাওয়া দাওয়া করেন, খুশ গল্প করেন। অতএব নবীজির কোনো গুনাহ নাই, নবীজির বেশি আমল দরকার নাই, আমাদের গুনাহ আছে, বেশি আমল দরকার। নবীজি কম আমল করলে জান্নাতি, আমাদেরকে বেশি আমল করতে হবে। আপনারা কি বুঝেন? হ্যাঁ। একজন বললেন এখন থেকে আমি রাত্রে আর কোনোদিন ঘুমাবো না, সারা রাত তাহাজ্জুদ পড়ব। আরেকজন বললেন এখন থেকে দিনে আর খাবো না, সারাদিন রোজা রাখবো, প্রতিদিন রোজা রাখবো। আরেকজন বললেন এখন থেকে বিবির কাছে যাব না। হযরত আলী নবীর জামাই, তো বিবির কাছে যাব না, দরকার নাই বিবি, বলো বিবি দরকার নাই। একজন বলে বিবি দরকার নাই, আরেকজন বলে রাত্রে ঘুমাবো না, আরেকজন বলে দিনের বেলা রোজা রাখবো। নবীজির কানে আসার পর নবীজি এসে বললেন কি ব্যাপার, তোমরা এই নিয়ত কেন করলা? আমি রাসূল, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? শোনো, আমি রাসূলের উপর তোমরা কেন কিয়াস করলা? আমি রাসূল নিষ্পাপ হওয়ার পরে, মাসুম হওয়ার পর আমি তো 24 ঘন্টা ইবাদত করি না, কিছু সময় ইবাদত করি, কিছু সময় বিশ্রাম করি, কিছু সময় আনন্দ করি, কিছু সময় খাওয়া দাওয়া করি। তা আমি রাসূল যদি 24 ঘন্টা ভাগ করে স্ত্রীর হক আদায় করতে পারি, চোখের হক আদায় করতে পারি, আমার জিন্দেগি চালাইবার জন্য ব্যবসা করতে পারি, আমি যদি আমার জীবনের শারীরিক হক আদায় করতে পারি, তো তোমরা কেন পারবা না? রাসূলের জিন্দেগি একরকম, সাহাবায়ে কেরামের জিন্দেগি আরেক রকম। রাসূল গুনাহগার ছিলেন না, মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে গুনাহ ছিল, গুনার জজবা ছিল। দোস্ত, আমরা মানুষের মধ্যে গুনাহের জজবা আছে। যদি আপনি বলেন রাসূল মানবো, সাহাবী মানবো, মানবো না, কিছুতেই আপনি পাক্কা সাচ্চা ইমানদার হতে পারবেন না। তার কারণ রাসূল তো কোনোদিন গুনাহ করে নাই, রাসূল তো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, রাসূল তো কোনোদিন জিনা করেন নাই, রাসূল তো কোনোদিন ডাকাতি করেন নাই, রাসূল তো কোনোদিন চোখ খারাপ করেন নাই, রাসূল তো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, ওয়াদা খেলাফ করেন নাই, গীবত শিকায়ত শুনেন নাই। এখন আমার আপনার জিন্দেগির মধ্যে হয়তো চোখ খারাপ হবে, না হয়তো জবান খারাপ হবে, না হয়তো কান খারাপ হবে, না হয় হাত নষ্ট হবে, না হয় দিলের মধ্যে আজে বাজে চিন্তা এসে মহান আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসবে, নামাজের মধ্যে মেয়ে লোকের চিন্তা আসবে, পা দিয়ে আমি গুনাহ করার জন্য যাব। আমার রাসূলের জিন্দেগির মধ্যে তাকাইলে আপনি এই সমস্ত কাজ পাবেন না। তা আপনি পাক্কা সাচ্চা ইমানদার হওয়ার জন্য মডেল দরকার। নবীজি আমার এই ক্ষেত্রে নবীজি আমার জন্য মডেল হতে পারে না, নবীজি কিছুতেই নমুনা হতে পারে না। অতএব যদি জান্নাতে যেতে হয় তাহলে রাসূলকে মানবেন আর সাহাবায়ে কেরামকে মানতে হবে। সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে পাওয়া যায় কোন সাহাবী চুরি করেছেন, সাথে সাথে তওবা করেছেন, আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আরেক সাহাবী আসতেছিলেন, রাস্তার মধ্যে একজন নারী দেখে নারীর সঙ্গে দরহাম বরহাম সম্পর্ক হয়ে গেল, হাত দিয়া আপনার মোটামুটি ধরাধরি হয়ে গেল। এসে বললেন আল্লাহ রাসূল আমি তো অন্যায় করছি, রজম করেন। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, বস তোমার নামাজ তোমার গুনাহ মাফ করে দিয়েছেন। আরেকজন সাহাবী মাইজ আসলামী জিনা করলেন, জিনা করার কারণে রাসূলকে এসে বললেন আল্লাহর পয়গম্বর আমি জিনা করেছি, আপনি আমাকে রজম করেন। নবীজি একবার, দুইবার, তিনবার, চারবার পর্যন্ত মাথা ঘুরাই ফেললেন। এরপরে চারবার বলার পর নবীজি তাকে শাস্তি প্রদান করলেন, তাকে রজম করলেন। আরেকজন সাহাবী গীবত করলেন, নবীজি শাস্তি প্রদান করলেন। আরেকজন সাহাবী মিথ্যা কথা বলেছেন, নবীজি শাস্তি প্রদান করেছেন। যদি আপনার মিথ্যা কথা হয়ে যায়, যদি আপনার জিনা হয়ে যায়, যদি আপনার চুরি হয়ে যায়, যদি আপনার ডাকাতি হয়ে যায়, যদি আপনার ছিনতাই হয়ে যায়, তো রাসূলের আদর্শ আপনার মধ্যে পাবেন না। এখানে সাহাবায়ে কেরামের আদর্শ দেখতে হবে। এই জন্য আমাদের পরিচয় আহলে সুন্নাত না, আমাদের পরিচয় দুইটা শব্দ দিয়া, এক নম্বর আহলে সুন্নাত, দুই নম্বর ওয়াল জামাআহ। নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, এই দুই আদর্শ যারা বাস্তবায়ন করবে এরাই হবে একমাত্র জান্নাতি। এর বিকল্প যারা রাসূলকে মানে, সাহাবী মানে না, এরা কশিন কালো আহলে হক হতে পারে না। এরা এক নম্বর হবে বেদাতি, না হয় হবে পথভ্রষ্ট দলের অন্তর্ভুক্ত। আপনারা কি আমার কথা বুঝেন? এখনো বুঝে আসে নাই? আমার নবীজি কোনোদিন কাঁদছেন আল্লাহ আমার জিনা হয়ে গেছে? কাঁদেন নাই, কোনোদিন কাঁদেন নাই। আমার নবীজি কখনো কান্না করছেন আল্লাহ আমার চুরি হয়ে গেছে মাপ চাই? কখনো কাঁদেন নাই। কখনো কাঁদছেন আল্লাহ আমার চোখ খারাপ হয়ে গেছে আল্লাহ মাফ করে দেন? কখনো কাঁদেন নাই। কিন্তু আমরা চোখ খারাপ হওয়ার কারণে কান্না করি কি করি না? আল্লাহ আজকে আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আজকে বেগানা নারী দেখে ফেলছে, আল্লাহ মাফ করে দেন।
আল্লাহ আজকে একটা মানুষকে মারছি, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আজকে একটা মানুষকে গালি দিয়েছি, মাফ করে দেন। আমার নবী কি কখনো গালি দিয়েছেন? অতএব এবার আপনারাই বলেন, আপনারাই সিদ্ধান্ত গ্রহণ করেন, শুধু রাসূল মানলেই হবে না সাহাবীও মানতে হবে? আরো জোরে সবাইকে বলতে হবে। সাহাবী না মানলে কি পাক্কা সাচ্চা ইমানদার হওয়া যাবে? সবাই বলেন হওয়া যাবে? এই একটা কথা আপনাদেরকে বুঝাইলাম। এবার দুটো আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে দলিল পেশ করব। আল্লাহ নিজেই বলেছেন ঈমান আনবা রাসূলের মতো নয়, রাসূলের মতো ঈমান আনবা না, ঈমান আনবা রাসূলের মতো নয়। আল্লাহ পাক রাসূলের মতো ঈমান আনতে বলেন নাই, ঈমান আনতে বলছেন সাহাবায়ে কেরামের মতো। এবং তোমরা জান্নাতি হবে রাসূলের মতো চললে না, তোমরা জান্নাতি হবে সাহাবায়ে কেরামের পথে চললে। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, কারণ সাহাবায়ে কেরাম রাসূলকে দেখেছেন, রাসূলের নামাজ দেখছেন। নবী কি নিজের নামাজ নিজে দেখেন? কথা বলেন না কেন? নবী কি নিজের নামাজ নিজে দেখছেন? সাহাবায়ে কেরামকে বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হাদিস তিন জিনিসকে বলে, এক নম্বর নবীজির কথা, দুই নম্বর নবীজির কর্ম, তিন নম্বর নবীজি সাহাবায়ে কেরামকে দেখলেন, সমর্থন করলেন, বাধা প্রদান করলেন না। অতএব নবী যে কর্মটা করবেন, নিজের কর্মের কথা বলবেন কিভাবে? আমাকে দেখে নামাজ শিখো। নবীজি নামাজ পড়লেন, আল্লাহু আকবার। নবীজি চেহারা কোন দিকে? এবার সাহাবায়ে কেরাম দেখলেন। নবীজির হাত উঠানো কোন দিকে? সাহাবায়ে কেরাম দেখলেন। বাঁধলেন কোন জায়গায়? সাহাবায়ে কেরাম দেখলেন। সিজদা করলেন কিভাবে? সাহাবায়ে কেরাম দেখলেন। রুকু করলেন কিভাবে? সাহাবায়ে কেরাম দেখলেন। খুদু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে কুরবানি শিখো, তোমরা আমার কাছ থেকে হজ শিখো। যাকাত শিখতে বললেন, কুরবানি শিখতে বললেন, হজ শিখতে বললেন, নামাজ শিখতে বললেন, ওযু শিখতে বললেন। অতএব বোঝা গেল সাহাবায়ে কেরাম রাসূলকে যা দেখছেন সেগুলো বর্ণনা করেছেন, এর নাম হলো ফেল, এর নাম হলো কর্ম। অতএব সাহাবায়ে কেরাম যেভাবে দেখে ঈমান এনেছেন, আমাদেরকেও সাহাবায়ে কেরামের বর্ণনা মতো ঈমান আনতে হবে, ঠিক কি না? বুঝার চেষ্টা করবেন, আর ধর্মী করবেন না, গৌরবী করবেন না, তেরামি করবেন না। আজকাল তো হক ধর্মী, বুঝে না সুঝে না, বাস একটা কথা লাফায় বলে ফেলে। আল্লাহ আমাদের সবাইকে সাহাবী এবং রাসূলের অনুসরণ করার তৌফিক দান করেন। আরো জোরে আমিন। সবাই বলেন আমিন। কোরআন শরীফের 1 নম্বর পারা সূরাতুল বাকারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। এই নাসের মধ্যে নবী নাই। খেয়াল করে শুনেন, নাস মানে মানুষ, নাস অর্থ কি? মানুষ। এই নাসের মধ্যে নবী নাই, নবী নাই নাসের মধ্যে। খুব খেয়াল করে শুনবেন, কেন নবী নাই? কেন নবী নাই আপনাদের কি বোঝাবো। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? খেয়াল করে শুনবেন, ঈমানের সংজ্ঞা আদৌ আমরা জানি না, অথচ ঈমানদার আমরা। যদি জিজ্ঞাসা করে ঈমান কাকে বলে, কেউ উত্তর দিতে পারবেন না। ঈমান কাকে বলে? ঈমান মানে আল্লাহ আছে। আর আল্লাহ আছে তো বেঈমান, কাফের, ইহুদি, খ্রিস্টান ওরাও তো বিশ্বাস করে। ট্রাম্প পর্যন্ত আল্লাহকে বিশ্বাস করে। আসমানের মালিক আল্লাহ, এই কথা ট্রাম্প বিশ্বাস করে, এই কথা মোদিও বিশ্বাস করে। ভারতের প্রধানমন্ত্রী সেও বিশ্বাস করে যে সারা বিশ্ব সৃষ্টি করছে আল্লাহ তাআলা। অথচ 1 নম্বর বেঈমান। তাকে আমরা বেঈমান কেন বললাম? ট্রাম্পকে বেঈমান কেন বললাম? নেতানিয়াহু ইহুদি হওয়ার পরে 1 নম্বর বেঈমান, ট্রাম্প খ্রিস্টান হওয়ার পরে 1 নম্বর বেঈমান, আর মোদি এত বড় ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরে 1 নম্বর বেঈমান। ঠিক না? ঠিক বলে। ইহুদি দুষ্ট লোকের নাম হলো নেতানিয়াহু, খ্রিস্টান দুষ্ট লোকের নাম হলো ট্রাম্প, আর ওই মুশরিক দুষ্ট লোকের নাম হলো মোদি। বর্তমান সারা বিশ্বের মধ্যে এই 3 জন সবচেয়ে বড় ক্ষমতাধর। কথা বলেন না কেন? ঈমানদার না বেঈমান? হ্যাঁ, ঈমান কাকে বলে বাবা একটু বুঝেন। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মা জাআ বিহি। নবীজি যা নিয়ে এসেছেন 23 বছর জীবনে, সবগুলো বিশ্বাস করার নাম ঈমান। সবগুলো বিশ্বাস করার নাম কি? ঈমান। কে আনছেন? কে? কার কথা বললাম? তো ঈমানের মধ্যে নবী আছে না নাই? আছে। কথা বলেন, নবী আছে? আছে। আচ্ছা, কেউ যদি পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটা পাঠ করবো না, ঈমানদার না বেঈমান? বেঈমান। হ্যাঁ, জানি সাহেব
তো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, পার্থ করলাম। বেঈমান হবে কেন? বেঈমান হওয়ার কারণ কালিমার দ্বিতীয় অংশ পাঠ করে নাই। নেগেটিভ পজিটিভ না থাকলে লাইট চলে না, নেগেটিভ পজিটিভ না থাকলে ফ্যান চলে না, নেগেটিভ পজিটিভ না থাকলে মাইক চলবে না, আপনার লাইট জ্বলবে না, কোনো কিছুই আপনার চলবে না। তাহলে বোঝা গেল ইমানের জন্য দুটো জিনিস শর্ত, 1 নম্বর আল্লাহ, 2 নম্বর রাসূল। এই দুইটাকে মানলে একমাত্র ইমান হবে। কথা ঠিক না বেঠিক? অতএব রাসূলের মতো ইমান আনলে তো রাসূলকে মানলাম না, আমি রসুলকে মানতে হবে। রসুলের মতো ইমান না, একদিকে মানতে হবে আল্লাহকে, 2 নম্বর মানতে হবে রসুলকে। এই দুজনকে মানবো কিভাবে? এই দুজনকে মানার তরিকা দেখাইছেন সাহাবায়ে কেরাম। অতএব যারা সাহাবায়ে কেরামকে মানবে তারাই ইমানদার। কথা কি বুঝছেন না এখনো? আপনারা আমার কথা বুঝতে পারছেন? আজকে কোনো ওয়াজ না, আজকে থেরাপি দিব। থেরাপি ওয়াজ তো যারা করার, ওই যে মাশাআল্লাহ আজি ঈশা উনি ওয়াজ করবে, আমি থেরাপি দিয়ে যাই। হ্যাঁ, ইমানের দুটো বস্তু, 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর মুহাম্মাদুর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর মুহাম্মাদুর রাসূল। এই দুটাকে মানতে হবে। এই দুটাকে মানছে কারা পৃথিবীতে? এই দুটাকে মেনেছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম আল্লাহকেও মানছে, সাহাবায়ে কেরাম রাসূলকেও মানছে। রাসূলের তো কোনো গুনাহ নাই, কাজেই এই দুইজনকে যারা মেনেছে তাদের মতো ঈমান তোমরা আনো, রাসূলের মতো না। রাসূলকে তো মানতেই হবে, সাহাবায়ে কেরামের মতো মানতে হবে, আল্লাহকে মানতে হবে, সাহাবায়ে কেরামের মতো মানতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে মেনেছেন সেভাবে মানো, রাসূলকে সাহাবায়ে কেরাম যেভাবে মেনেছে সেভাবে মানো। মুনাফিকদেরকে আল্লাহ পাক বলেন, ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, তোমরা ওইভাবে ঈমান আনো। ইহুদিরা কি বলে? আরে মুনাফিকরা কি বলে? আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি বোকাদের মতো ঈমান আনবো? সাহাবায়ে কেরামকে ওরা বোকা বলল। আল্লাহ পাক বলে, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, সাহাবায়ে কেরাম বোকা না, বরঞ্চ সাহাবায়ে কেরামকে যারা বোকা বলেছে ওরা 1 নম্বর বোকা। ওয়ালাকিন লা ইয়ালামুন, ওরা জানে না, ওরা না জেনে সাহাবায়ে কেরামকে বোকা বলেছে। অতএব তোমরা বুঝে রাখো, 1 নম্বর ঈমানদার সাহাবায়ে কেরাম। বলেন উম্মতের মধ্যে 1 নম্বর ঈমানদার কারা? উম্মতের মধ্যে 1 নম্বর ঈমানদার কারা? আমাদের ঈমানটা হবে রাসূলের মতো না সাহাবায়ে কেরামের মতো? কথা কি বুঝতে পারছেন? আপনাকে এখনো কথা বুঝেন নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 1 নম্বর জান্নাতি কারা? فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا فإن آمنوا, যদি তারা ঈমান আনতো, বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমরা যেমন জান্নাতি তারাও তেমন জান্নাতি হতো। এতে বোঝা গেল আল্লাহ পাক আমাদেরকে ঈমান আনার জন্য বলেছেন সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলকে মান্য করে, সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহকে মান্য করে জান্নাতি হয়েছে, সাহাবায়ে কেরামের মতো যারা আল্লাহ রাসূলকে মানবে এরাও 1 নম্বর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব আমরা কি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে রাজি আছি ইনশাআল্লাহ? সবাই বলুন রাজি আছি ইনশাআল্লাহ। এই 1 নম্বর কথা শেষ। 2 নম্বর কথা বোঝার চেষ্টা করবেন। 1 নম্বর কথা হলো হাদিস, 2 নম্বর কথা হলো সুন্নাত। হাদিস কাকে বলে, সুন্নাত কাকে বলে, দুইটা সংজ্ঞা দিয়েই আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাব। এতক্ষণ পর্যন্ত দুইটা ভূমিকা সাজাইলাম। 1 নম্বর ঈমান কাকে বলে, রাসূলের হাইসিয়ত কি, সাহাবায়ে কেরামের হাইসিয়ত কি। আমার নবীজি কখনো গুনাহ করেন নাই, অতএব আমরা গুনাহগার উম্মত। গুনাহ থেকে বাঁচার জন্য সাহাবায়ে কেরামের অনুসরণ করলে গুনাহ থেকে বাঁচা যাবে, নচেত গুনাহ থেকে বাঁচার কোনো উপায় নাই। ঠিক কি না? হাদিস কাকে বলে? হাদিস কাকে বলে? হাদিসের 3টা সংজ্ঞা দিব। সুন্নাত কাকে বলে? সুন্নতের 2টা সংজ্ঞা দিব। হাদিসের সংজ্ঞা কয়টি? আরো জোরে সবাই বলেন। সুন্নতের সংজ্ঞা কয়টি? 2টি।
দুইটা সুন্নতের সংজ্ঞা মনে রাখবেন, হাদিসের তিনটা সংজ্ঞা মনে রাখবেন। যদি সংজ্ঞাগুলো মনে রাখতে পারেন তবে ইনশাআল্লাহ কামিয়াব হওয়া যাবে। হাদিস কাকে বলে? 1 নম্বর রাসূল, 2 নম্বর সাহাবী, 3 নম্বর তাবি। রাসূল কাকে বলে? আল্লাহ যাকে নিজের পক্ষ থেকে হাবিবুল্লাহ বলে ঘোষণা দিয়ে নির্বাচন করলেন রাসূল হিসাবে, তিনি একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিবুল্লাহ পৃথিবীতে একজন। বলেন হাবিবুল্লাহ পৃথিবীতে কয়জন? একজন। হাবিবুল্লাহ কতজন? তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কথা, নবীজির আমল, নবীজির সমর্থন, আবারও বলছি নবীজির কথা, নবীজির আমল, নবীজির সমর্থন, এই তিনটাকে হাদিস বলে। নবীজি বলেছেন লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, যারা ওয়ারিস হবে তাদের জন্য কোনো ওসিয়ত চলবে না। এটা হাদিসে কওলি, কথার হাদিস। নবীজি বলেন আমাকে দেখে ওযু শেখো। নবীজি ওযু করলেন, কুলি করলেন 3 বার, নাকে পানি দিলেন 3 বার, চেহারা ধৌত করলেন 3 বার। নবীজির এই যে কুলি করা 3 বার, নাকে পানি দেওয়া 3 বার, চেহারা ধৌত করা 3 বার, এর নাম হলো হাদিসে ফেলি। ফেলি হাদিস, কর্মের হাদিস। বুঝাইতে পারলাম কথা? 3 নম্বর, সাহাবী নবীর সামনে একটা কাম করলেন। যেমন একটা প্রাণী আছে দম, আর একটা প্রাণী আছে দবন। ব্যাখ্যা দেওয়ার সময় আমার নাই। গুই সাপ থেকে একটু ব্যতিক্রম ধর্মী, গুই সাপের মতো একটা প্রাণী আপনার মরুভূমির মধ্যে পাওয়া যায়। গুই সাপ তো দেখতে দেখা যায় হিংস্র প্রাণী, সাপের মতোই দেখা যায়। গুই সাপের মতো আরেকটা প্রাণী আছে, তাকে দব বলা হয়, দম। ওই প্রাণী নবীর সামনে খাইলেন। খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি হাওয়া বললেন না, নাও বললেন না, আমার নবীজি কোনোদিন ওই প্রাণী খান নাই। এবার নবীজি যখন খান নাই, একজন সাহাবী খেলেন, বাধা দিলেন না। বুঝা গেল এটা খাওয়া জায়েজ, কিন্তু খাওয়াটা ভালো না। রাসূল খান নাই ভালো না, কিন্তু কেউ যদি খায়, নবীজি বাধা প্রদান করেন নাই, এর নাম সমর্থন হাদিস। নবীজি সমর্থন করলেন খাওয়া জায়েজ, খাইতে পারো। আমি খাই নাই, পছন্দ লাগে নাই, যারা খাবে না আমার ইত্তেবা করলো, আর যারা খাবে সাহাবীর ইত্তেবা করলো। খাওয়া জায়েজ, না খাওয়াও চলে, খাওয়াও চলে। আপনারা কি আমার কথা বুঝেছেন? এই হলো হাদিস 3টা। এই 3টা রাসূলের থেকে নিসবত করে হাদিস। 2 নম্বর, রাসূলকে দেখেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের হাদিস কি? সাহাবায়ে কেরাম যেই কথা বললেন সেটার নাম হাদিস। সাহাবায়ে কেরাম যেই কাজ করলেন তার নাম হাদিস। সাহাবায়ে কেরাম তাবিঈকে দেখলেন, দেখার পর এটাকে সমর্থন করলেন, বাধা প্রদান করেন নাই, এর নাম হাদিস। 3 নম্বর, সাহাবীকে যারা দেখলেন তাদেরকে বলা হয় তাবি। তাবিদের কথাকে হাদিস বলে, তাবিদের আপনার ফেলকে হাদিস বলে। তাবিরা সমর্থন করেছেন, তবে তাবিদের কোনো কাজ দেখে বাধা প্রদান করেন নাই, এর নাম হাদিস। এবার আপনাদেরকে পরিচয় দিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা ফেল তাকরীর তো হাদিস বলা হয়। নবীজিকে দেখছেন 16 লক্ষ সাহাবী, তাদের নামও মাশাআল্লাহ, তাদের কথা কর্ম সমর্থনকে হাদিস বলে। রাসূল সাহাবায়ে কেরামকে দেখছেন হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। অতএব ইমাম আবু হানিফা যত কথা বলবেন, যত কাজ করবেন, যত কাজের সমর্থন করবেন, সবগুলোর নাম হাদিস। ঠিক কি না? জীবনে মনে হয় শোনেন নাই কোনোদিন? শুনবেন কোথা থেকে? এটা তো ছাত্রদেরকে পড়াই আমরা, আজকে আপনাদেরকে পড়াচ্ছি। হ্যাঁ, ইমাম আবু হানিফার কথাটা হাদিস, কান খুলে শুনেন মিয়া। খালি উল্টা পাল্টা হাদিস মানি, হাদিস মানি। অতএব হানাফি মাযহাবের যত মানুষ ইমাম আবু হানিফার অনুসরণ করে হাদিস মানে, ঠিক কি না? হ্যাঁ, হানাফি মাযহাবের সবাই 1 নম্বর হাদিস মানে। পৃথিবীতে 1 নম্বর আহলে হাদিসের নাম হলো হানাফি মাযহাবের। এদের মতো আহলে হাদিস আর কেউ নাই বর্তমান জামানায়। যারা নিজেদেরকে আহলে হাদিস বলে, এরা আসলে আহলে হাদিস না। এরা রাসূলকে মানে, সাহাবীও মানে না, ইমাম আবু হানিফাও মানে না। এরা আংশিক আহলে হাদিস হইতে পারে, পূর্ণ আহলে হাদিস না। হানাফি যারা, এরা পরিপূর্ণ আহলে হাদিস। ঠিক কি না? হানাফিরা 1 নম্বর আহলে হাদিস, রাসূলও মানে না। এই যে আহলে হাদিস, আমি আহলে হাদিস, ঠিক কি না? রাসূলও মানে, সাহাবীও মানে, তাবিঈও মানে। আপনারা খুশি না নারাজ? তো তুমি হানাফি, তুমি হানাফি, আমি আহলে হাদিস। আরে বেটা, আমি 1 নম্বর আহলে হাদিস বেটা। রাসূলও মানি, সাহাবীও মানি, তাবিঈও মানি। রাসূলের কথা ফেল তাকরীরকে হাদিসে মারফু বলে। সাহাবায়ে কেরামের কথা ফেল তাকরীরকে হাদিসে মাওকুফ বলে। তাবিঈনদের কথা ফেল তাকরীরকে হাদিসে মাকতুব বলে।
একটার নাম হাদিসে মারফু, 2 নম্বরের নাম হাদিসে মাওকুফ, 3 নম্বরের নাম হাদিসে মাকতু। এই হলো আপনার হাদিসের সংজ্ঞা। বুঝতে পারছেন? এবার সুন্নত আসেন। মাশাআল্লাহ, সুন্নত আসেন। সুন্নত খেয়াল করে শুনবেন। সুন্নত আসেন, বুঝার চেষ্টা করবেন। রাসূল জীবনে যত আমল করেছেন সবগুলো হাদিস। রাসূল জন্মগ্রহণ করেছেন, জন্মের সময় নবীজি নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন, এটা হাদিস। নবী জন্মগ্রহণ করেছেন, রক্ত প্লাবিত হয় নাই, মায়ের নেফাসের রক্ত হয় নাই, এটা হাদিস। নবী জন্মগ্রহণ করার সাথে আকাশে যতগুলো তারকা ছিল সবগুলো তারকা, মানে ওই ঘরের উপরে যত তারকা, সবগুলো তারকা ঘরের সামনে এসে গেছে। আম্মাজান মাই হযরতে আমিনা দেখলেন অনেক তারকা ঘরের সামনে দেখা যায়। এটা যে বর্ণনা করলাম এটা হাদিস। এটা কি ভাই? হাদিস। নবীজি জন্মগ্রহণ করলেন নার কাটা অবস্থায়, হাদিস। নবীজির মায়ের নেফাস হয় নাই, হাদিস। নবীজি জন্মগ্রহণ করার পরে সেজদায় লুটিয়ে পড়লেন, হাদিস। নবীজি জন্মগ্রহণ করার পরে পূর্ব এবং পশ্চিম দিকে আলোকিত হয়ে গেল, এগুলো সব হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি কেমন ছিল, হাদিস। নবীজির চেহারা সবচেয়ে সুন্দর ছিল, হাদিস। নবীজির ভুরুটা চিকন ছিল, হাদিস। নবীজির 2 ভুরুর মাঝখানে ফাঁকা ছিল, হাদিস। নবীজির কপালটা অনেক বড় ছিল, হাদিস। নবীজির চুলগুলা না ছিল কুকরানো, না ছিল লম্বা, মিডিয়াম ছিল, এটা হলো হাদিস। নবীজির নখগুলা কত সুন্দর ছিল, হাদিস। রাসূলের দিকে নিসবত করে যা বলা হবে, করণীয় হোক বর্জনীয় হোক, নবীজি যা আছে রাসূলের শরীরের দিকে নিসবত করে, নবীজির ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, যুদ্ধের জীবন, যত জিন্দেগি আছে, কাফাই জিন্দেগি, প্রত্যেকটা জিন্দেগির নাম হলো হাদিসে রাসূল। কথা ঠিক না বেঠিক? বুঝছেন তো হাদিস কাকে বলে? আপনাদেরকে কেমনে বুঝাইতাম? আপনারা সবাই বুঝতে পারছেন হাদিস কাকে বলে? আচ্ছা, এবার আপনাদেরকে প্রশ্ন করব, জবাব দিবেন। নবীজির ভুরুটা ছিল চিকন, এখন আমার ভুরু কি কাইটা চিকন করব? হ্যাঁ, রাসূল কি বানাইছেন না আল্লাহ প্রদত্ত? নবীজির কপালটা বড় ছিল, এখন আমার কপালটা যদি ছোট হয় তা আমি কি চুল কেটে কপাল বড় করব? হ্যাঁ, কথা বলেন না কেন? নবীজির চোখটা ছিল হরিণীর চোখের চেয়ে লম্বা, হরিণীর চোখ যেমন বড়, হরিণের চোখ যেমন বড়, ডগর ডগর বড় বড়, এত বড় সুন্দর চোখ ছিল। তা আমার চোখটা পিচ্ছি পিচ্ছি, তা আমি কি চোখটাকে বড় করতে পারবো? হ্যাঁ, তো হাদিসের মধ্যে রাসূলের চোখের কথা আছে, হাদিসের মধ্যে রাসূলের চেহারার বিবরণ আছে, হাদিসের মধ্যে নবীজির অভাবের বিবরণ আছে। আমার যে চুলটা লম্বা লম্বা, নবীর চুল তো এরকম লম্বা ছিল না। হ্যাঁ, নবীর চুল তো এত লম্বা ছিল না, তাহলে আমার চুল রাসূলের মতো করতে পারবো? নবীজি বিয়ে করছেন 11টা, তাই বলে কি আমি বিয়ে 11টা করব? হ্যাঁ, হাদিস। নবীজির মেয়ে 4 জন, তা আমার মেয়ে 4 জন, আপনার মেয়ে 2 জন, আপনি কি জবরদস্তি আরো 2টা মেয়ে হইবেন? হাদিস। কথা ঠিক না বেঠিক? হাদিস হলো ব্যাপক। বলেন হাদিস কি? ব্যাপক। আরো জোরে ব্যাপক। হাদিসে আমল করা যায় না, হাদিসে আমল করা যায় না। হাদিসে আমল করলে জাহান্নামী, হাদিসে আমল করলে পথভ্রষ্ট। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই বুকা, এই স্লোগান কে দিতে বলছো তোমাকে? হাদিসের আলো করে করে জ্বালো না, আল কোরআনের আলো, সুন্নাহর আলো। সুন্নাত চালু করতে হয়, হাদিস নয়। হাদিসে আমল করতে নাই, সুন্নতে আমল করতে হয়। ও বাবা, এটা কি আবার হাদিস আর সুন্নতের পার্থক্য কি? হ্যাঁ হ্যাঁ, হাদিস যতগুলো আছে, আবু হানিফা, সাহাবায়ে কেরাম, নবীজি, এই 3 প্রকার হাদিসের মধ্যে যেই কথাগুলো, যেই কর্মগুলো উম্মতের জন্য পালনীয়, করণীয়, করতে হবে, এর নাম হলো হাদিস না, এর নাম হলো সুন্নাহ। অতএব দাড়ি রাখতে হবে, এর নাম হলো সুন্নাহ। আমাকে পায়জামা টাকনুর উপর পড়তে হবে, এর নাম হলো সুন্নাহ। আমাকে মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়তে হবে, এর নাম হলো সুন্নাহ। খাওয়ার আগে 2 হাত ধৌত করতে হবে, এর নাম হলো সুন্নাহ। রাসূলের যেই তরিকাটা উম্মতের জন্য করণীয় তাকে বলা হয় সুন্নাহ, আর যেই কাজটা করণীয় না তাকে ব্যাপকভাবে হাদিস বলা হয়। যেটা সুন্নাত সেটাকে হাদিসও বলে, সুন্নতও বলে। কিন্তু এমন অনেক
বিষয় রয়েছে যেগুলো হাদিস হবে, সুন্নাত হবে না। যেমন নবীজি দাঁড়িয়ে পেশাব করছে, দাঁড়িয়ে পেশাব করো উম্মতের জন্য করণীয় না, অতএব দাঁড়িয়ে পেশাব করা এটা হলো হাদিস দ্বারা প্রমাণিত, সুন্নত নয়। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? দাঁড়িয়ে পেশাব করা সুন্নত না হাদিস? হাদিস। হ্যাঁ, তো হাদিসে আমল না সুন্নতে হাদিস? সুন্নতে। 11টা বিয়ে করছেন নবীজি, এটা হাদিস, এটা সুন্নত না। অতএব হাদিসে আমল না সুন্নতে আমল। আমরা বিয়ে করব কয়টা? হ্যাঁ, এর বেশি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। কেমনে কেমনে সময় শেষ হয়ে গেল, শরীরটাও বেশি ভালো ছিল না, হঠাৎ করে লম্বা আলোচনা হয়ে গেছে। এবার সর্বশেষ একটা কথা বলি, বস আজান দিবে এখন না? এই 5 মিনিট পর আজান দেন, 5 মিনিট পর আজান দিবেন, ঠিক আছে ভাই? আচ্ছা, তো শেষ কথা, একদম শর্টকাট কথা বলি। এবার বলেন, আমাদের ঈমান রাসূলের মতো হবে না সাহাবীদের মতো? সাহাবীদের মতো। হ্যাঁ, সাহাবীদের মতো। কে কে রাজি? সাহাবীদের মতো ঈমান আনার জন্য রাসূল নির্দেশ দিয়েছেন না আল্লাহ? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আরো জোরে আল্লাহ। অতএব সাহাবায়ে কেরামের মতো যারা ঈমান আনবে তারাই 1 নম্বর জান্নাতি, তারাই 1 নম্বর আহলে হাদিস, তারাই 1 নম্বর আহলে হক, তারাই 1 নম্বর রাসূলের পাসেবাগ, তারাই 1 নম্বর রাসূলের উম্মত হবে। কথা ঠিক না বে ঠিক? শেষ কথা, দুইজন মানুষের দোয়ার কথা বলি। 1 নম্বর ইব্রাহিম নবী দোয়া করছে, আল্লাহ আমাকে একটা সন্তান দেন যে বিশ্ব নবী হবে। আল্লাহ দোয়া কবুল করছে কিনা? এই দোয়াটা কার? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবী দোয়া করেছেন বিশ্ব নবী দেন, তো আল্লাহ পাক দিলেন নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী দোয়া করছে, আল্লাহ একজন বিশ্ব মেজাজি মানুষ দেন, গরম মানুষ দেন, যার মাধ্যমে আমার মিশনটা সারা বিশ্বে ছড়াবে। আল্লাহ বলে, তুমি কারে চাও? ও 2 জনকে চায়। কোন 2 জন না, 1 জন। 2 জন কাকে চাও? 1 নম্বর আমর ইবনে হিসাব, 2 নম্বর ওমর ইবনে খাত্তাব। নবীজি বলেন, আল্লাহ পাক বলেন আবু জেহেলের কথা বাদ দেন, ও ঈমান আনবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ও তো কাফের, ও ঈমান আনবে না, ওকে বাদ দেন। তাহলে একজনের জন্য দোয়া করেন, তার নাম হলো ওমর ইবনে খাত্তাব। আল্লাহ ওমর ইবনে খাত্তাব দিয়ে ইসলামকে জিন্দা করেন, পুরো বিশ্বের মধ্যে ইসলাম ছড়ায় দেন। 1 নম্বর দোয়া ইব্রাহিম নবী বিশ্ব নবী দান করেন, আল্লাহ পাক দিলেন। এবার বললেন, আল্লাহ সারা বিশ্বের মধ্যে ইসলাম ছড়াইতে হলে নরম দিয়া কাম হবে না, গরম মানুষ দরকার। গরম মানুষ ওমর, ওমরকে মুসলমান বানান, আর আমি সারা বিশ্বে ইসলামকে প্রচার প্রসার করব। সুবহানাল্লাহ বলেন। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কে মুসলমান হইল? কে? নিজে নিজে মুসলমান না নবীর দোয়ায়? হ্যাঁ, মুসলমান হয়ে গেছে। এবার নবী বললেন, আমার কথা যেমন মানছো ওমরের কথা মানো, জান্নাতে যাবে। আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো ওমর হয়তো নবী, কিন্তু ওমর নবী না। নবীর কথা আল্লাহ পর্যন্ত মানে, ওমরের কথায় আল্লাহ পাক পর্দার আয়াত নাযিল করলেন। ওমরের কথায় আল্লাহ তাআলা মাকাম ইব্রাহিমেতে 2 রাকাত নামাজ করার ঘোষণা আল্লাহ কোরআন শরীফে দিলেন। ওমরের কথায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বাইতুল্লাহর সামনে বরমালা সকলের সামনে জামাতের সাথে নামাজ আদায় করেছেন। অতএব যেই ওমরকে রাসূল মানে, যেই ওমরকে আল্লাহ মানে, সেই ওমরকে আমরা মানতে কোনো বাধা আছে? না। আরো জোরে না। নবীজি বললেন, যেই কাজগুলো আমার, যেই কথাগুলো আমার, যেই কাজগুলো উম্মতের জন্য করণীয়, এটাকে সুন্নাত বলে। আমার পরে 4 জন খলিফা আসবে। 1 নম্বর আবু বকর সিদ্দিক, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। এই 4 জনের কিছু কিছু কাজ রয়েছে, এটাও সুন্নাত বলে গণ্য। আমার সুন্নাত যেমন আঁকড়িয়ে ধরবে, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত তেমন আঁকড়িয়ে ধরতে হবে। যারা এই 2টা সুন্নাতকে আঁকড়িয়ে ধরবে তারাই হবে 1 নম্বর জান্নাতি। কথা ঠিক না? ঠিক। শেষ কথা, আজান দিবেন আর 2 মিনিট পর আজান দেন। পাগল হয়ে না তো, অস্থির হয়ে গেছে। বাবা আপনাদেরকে ছোট্ট একটা কথা, বসেন, একটা কথা বলি। সামনের মাসের নাম কি? রমজান। হ্যাঁ, রমজান মাসে তারাবির নামাজ কয় রাকাত পড়তে হবে? 20 রাকাত। কয় রাকাত? হ্যাঁ, বাস আমরা বলবো জি জি রাসূল 8 রাকাত পড়ছে, আপনার কথা মানলাম, রাসূল 8 রাকাত পড়ছে। ওমর ইবনে খাত্তাব জিজ্ঞাসা করলেন, রাসূল কয় রাকাত পড়ছে? একজন বলে 8 রাকাত, একজন বলে 12 রাকাত, একজন বলে 14 রাকাত, একজন বলে 20 রাকাত। এবার ওমর জিজ্ঞেস করলেন, নবীজি বেশিরভাগ নামাজ মসজিদে পড়ছেন না ঘরে? ঘরে। আমার নবীজি কোনদিন একবারও
তারাবির নামাজ মসজিদে আদায় করেন নাই, আল্লাহ বিল্লাহ তাল্লাহ খোদার কসম খায়া বললাম। পাল্লা দেখেন একটা হাদিস, আবার নবীজি কোশ্চিন কাল মসজিদে নামাজ আদায় করেন নাই। এখন হুজুরে বলবো যে এত বড় কথা বললেন, আমরা জানি 3 দিন নামাজ পড়াইছে। জি জি, নবীজি 3 দিন তাহাজ্জুদ যেখানে পড়তেন ওই জায়গায় তারাবির নামাজ পড়তে শুরু করলেন। সাহাবায়ে কেরাম একদিন দেখলেন নবীজি নামাজ পড়তেছেন, একতাদা করলেন, দ্বিতীয় দিন একতাদা করলেন, তৃতীয় দিন মানুষ ভেড়া গেল। নবীজি যেখানে ফরজ নামাজ পড়াইছেন ওই জায়গায় তারাবির নামাজ কখনো পড়ান নাই। আপনারা যদি মসজিদে নববীতে যান 4টা মেহরাব দেখবেন। 1 নম্বর মেহরাবে উসমানী, 2 নম্বর মেহরাবে হানাফি, 3 নম্বর মেহরাবুন নবী, 4 নম্বর নবীজির ঘরের সাথে মেহরাবে তাহাজ্জুদ। নবীজি মেহরাবে তাহাজ্জুদ যেখানে তাহাজ্জুদ পড়তেন ওই জায়গায় 3 দিন জামাতের সাথে নামাজ আদায় করালেন সাহাবায়ে কেরামকে। তাও নবীজি ডাকেন না, নবীজি পড়তেছিলেন, সাহাবায়ে কেরাম শরীক হয়েছেন। প্রথম দিন হইলেন, দ্বিতীয় দিন হইলেন, তৃতীয় দিন আর নবীজি জামাতে পড়াইলেন না। অতএব মসজিদের মধ্যে আমার নবীজি কখনো জামাত করেন নাই। সুতরাং মসজিদে জামাতে নামাজ আদায় করা তারাবির নামাজ সম্পূর্ণ ওমর ইবনে খাত্তাবের সুন্নাত। কার সুন্নাত? আহলে হাদিসদেরকে বলবো, তোমরা রাসূল মানো, সাহাবী মানো না, তো আজ থেকে মসজিদের মধ্যে তারাবি পড়ার অনুমতি নাই। যদি পারো একটা দলিল পেশ করো। তারা দলিল পেশ করতে পারবে না। আমার নবী মসজিদে নামাজে তারাবির নামাজ পড়াইছেন। তাহাজ্জুদের জায়গা যখন পড়তেছিলেন মসজিদটা সাহাবায়ে কেরাম দিয়ে ভরে গিয়েছে এতটুকু, কিন্তু আমার রাসূল তো যেই জায়গার মধ্যে ফরজ পড়াইছেন ওই জায়গায় তারাবির নামাজ পড়ার নাই। তাহলে তোমরা কেন মসজিদের মধ্যে তারাবি পড়ো? যদি মসজিদে তারাবি পড়তে হয় তো 8 রাকাত না 20 রাকাত পড়তে হবে। কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত কে পড়াইছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। কে? ওমর। ওমরকে কে পছন্দ করে? আল্লাহ। ওমরকে কে পছন্দ করে? রাসূল। রাসূল। তা আল্লাহ আল্লাহর রাসূল যাকে পছন্দ করে 20 রাকাত যারা পড়ে তারাও ওমরকে পছন্দ করে, তারাও আল্লাহকে পছন্দ করে, তারা রাসূলকে পছন্দ করে। আর যারা 20 রাকাত পড়বে না, 8 রাকাত পড়বে, তারা ওমরকে পছন্দ করে না। ওমরকে পছন্দ না করে আল্লাহর বিরুদ্ধে গেল, রাসূলের বিরুদ্ধে গেল। এরা 1 নম্বর রাষ্ট্রদ্রোহী, 1 নম্বর ইসলামদ্রোহী, 1 নম্বর পথভ্রষ্ট, এরা গুমরাহ জাহান্নামের দল। একদম স্পষ্ট কথা। অতএব তারাবির নামাজ কয় রাকাত পড়বো? 20 রাকাত। কারা কারা 8 রাকাত পড়বেন হাত তুলেন। আমার কাছে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ছোট্ট একটা কথা, এই যে কথাগুলো আমি বলছি, এই যে কথাগুলো আমি আপনাদের সামনে ব্যক্ত করলাম, স্কুল কলেজ ভার্সিটিতে পড়া শিখলাম না মাদ্রাসায়? তো মাদ্রাসা দরকার আছে না নাই? এখানে একটা মসজিদ আছে, পাশে একটা মাদ্রাসাও আছে, আছে কিনা? এই মাদ্রাসায় ছাত্র পড়লে সঠিক কথা জানবে, সঠিক কথা শিখবে। অতএব আপনারা আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসাটাকে ডেভেলপ করার জন্য সবাই রাজি আছেন? হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ এই মাদ্রাসার জন্য আমাদের অর্থ দেওয়ার, আমাদের সন্তান মাদ্রাসায় ভর্তি করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।